আমি ঘুরতে যাবো আর কিছু আলাদা ঘটবে না সেটা তো কখনো হতে পারেই না। যেরকম আজকে ভোরবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গেছে। বাট লাকিলি আমি একটা উবের পেয়ে গিয়েছিলাম, তাই একদমই টাইম ওয়েস্ট না করে আমি আর সৌরভ উবেরে বসে পড়েছিলাম। কিন্তু আমরা যে উবার ড্রাইভারটাকে পেয়েছিলাম সে এক নম্বরের একটা ফালতু লোক ছিল। ইচ্ছে করে এমন রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল যেসব জায়গায় তো বৃষ্টি না হলেও জল জমে থাকে, তার উপর আমাদের একটাও কথা শুনছিল না। প্রথমত এত ভোরবেলা উবের বুক করে যাওয়ার রিজনটাই ছিল যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তাই আমরা বাসে করে না গিয়ে বেশি টাকা দিয়ে উবের বুক করেছিলাম। বাট উবার ড্রাইভারটার বিহেভিয়ার খুবই খারাপ ছিল। ঘুরতে যাওয়ার আগে আমি আমার মুড খারাপ করতে চাইছিলাম না, তাই ওনাকে 1 স্টার রেটিং দিয়ে আমি বেরিয়ে পড়ি। আর আমাদের লাক ভালো ছিল তাই আমরা যাই হোক করে ট্রেনটাকে ধরে নিয়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আজকের আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে। লাস্ট টাইম সুন্দরবনে ঘুরতে গিয়ে সুমিয়ার আবার মর্নিংটা এতটাই স্ট্রং হয়ে গিয়েছিল যে আমরা আবারও ঘুরতে চলে এসেছি। আর এইবারে আমরা চলে এসেছিলাম বকখালিতে, যদিও পুরোটাই হোটেল প্রমোশনের জন্যই ছিল। আর আজকে আমরা থাকতে চলেছি এই টেন্ট গুলোতে। আমাদের তো এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে। আর এই টেন্টের ভিতরটা যে এতটা সুন্দর হবে সেটা তো আমি জীবনেও ভাবতে পারিনি। এত জার্নি করে এখানে আসার পর এই টেন্ট গুলো দেখার পর আমাদের শরীরে আরো এনার্জি চলে এসেছিল। এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে বেরিয়ে পড়বো বকখালির বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে। আর গাইস আজকে কিন্তু আমি সুমির ওপর একটা প্র্যাঙ্কও করবো ভেবেছি। তোমরা কি জানো বকখালির লং ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, ভিডিওগুলো দেখতে একদমই ভুলো না।